প্রিয় বিশ্ববাসী, আজ মঙ্গলবার 14/10/2024 ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের 35 নম্বর অংশটি অর্থাৎ শেষ অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন। রাধে রাধে। আজ কানের রসগোল্লা মন্ত্রের এই বিশ্বশান্তি স্থাপনে কানের রসগোল্লা মন্ত্রের মন্ত্র কাব্যগ্রন্থের সমাপ্তি অনুষ্ঠান। এতদিন ধরে পাঠ চলছিল, আজ কিন্তু সমাপ্ত হয়ে যাবে। আজকের অনুষ্ঠানে আছে প্রথমে মঙ্গলাচরণ, তারপরে শ্রী শ্রী রাধাগিরিধারী আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রের মূল মন্ত্র, আমরা সবাই মানুষের সন্তান, গানটা সম্পূর্ণ গাওয়া হবে। তারপর থাকবে শাস্ত্রমতে উগ্রবাদ, দুর্নীতি তথা অশান্তির মূল রহস্য এবং তার প্রতিকার। আজকে কোনো কবিতা থাকবে না, কবিতা শেষ হয়ে গেছে, আজকে শুধু সমাপ্তি অনুষ্ঠান। তারপর থাকবে রসিকের গ্রন্থ দর্শন, কিভাবে রসিকরা এই গ্রন্থ দর্শন করছেন সেই একটা কবিতার আকারে তাদের কমেন্ট, রসিকের কমেন্ট মন্তব্য নিয়ে একটা কবিতার মতো একটা বর্ণনা আছে, কবিতার আকারে বর্ণনা আছে। তারপরে থাকবে সমাপ্তি সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্র মতে বৈষ্ণব শাস্ত্র মতে সমাপ্তি সঙ্গীত। কারণ আমি যেহেতু বৈষ্ণব, আমার গুরুদেবের প্রদর্শিত পথে এবং ওনার নির্দেশে আদেশে আমি এই গ্রন্থ রচনা করেছি। সুতরাং শুরুটা হবে গুরুদেবের মতে, গুরুদেবের নিয়ম অনুযায়ী, গুরুদেবের প্রদত্ত নিয়ম অনুযায়ী মঙ্গলাচরণ করব। তারপরে সমাপ্তিও গুরুদেবের নিয়ম অনুযায়ী, গুরুদেবের নির্দেশ অনুযায়ী সমাপ্তি সঙ্গীত পরিবেশন করব। প্রথম হচ্ছে মঙ্গলাচরণ। বন্দে ওহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদমৈর্য দদাতু স্বপদান্তিকম। নমো
नमो विष्णुपदे कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्य बाबाजी महाराज इति नामिने नमो विष्णुपदे कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचंद्र दास इति नामिने पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपको भक्तावतारं भक्ताख्य नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिय। जयतां सुरतौ पंगुर मम मन्नमतिर्गतिं सर्वशुभदां राधा मदन मोहनौ दिव्यत् वृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा श्री गोविंद देवो वैष्णवै सेव्यमानौ स्मरामि। श्रीमान रासरसनं विवंशी भरतरसिद कर्षण शनैर्वेणु गोपीनाथ श्रीयस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন শ্রী শ্রী রাধা গিরিধারী আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রের মূল মন্ত্র। এই শিক্ষা কেন্দ্রটি গুরুদেবের তত্ত্বাবধানে চলে। আমরা সবাই মানুষের সন্তান, আমরা সবাই মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, কেন এত অপমান? আমরা সবাই মানুষের সন্তান। যে পথে পশু ধায় সে পথে না যাব, যেসব ধরে ওরা খায় সেসব মোরা নাহি খাব। মহাজনের পথে হব অনুগামী, মহাজনের পথে হব অনুগামী। এ যে মহা অভিযান, আমরা সবাই মানুষের সন্তান। আমরা সবাই মানুষের সন্তান। জীবের স্বরূপ হয়ে নিত্য কৃষ্ণ দাস, নিজের স্বরূপ ভুলে গিয়ে হচ্ছে মায়ার দাস। জীবের স্বরূপ হয়ে নিত্য কৃষ্ণ দাস,
নিজের স্বরূপ ভুলে গিয়ে হচ্ছে মায়ার দাস। কৃষ্ণ চিন্তা করে বলে শ্রেষ্ঠ মানব জাতি, কৃষ্ণ চিন্তা করে বলে শ্রেষ্ঠ মানব জাতি। না না কৃষ্ণকে মোরা ভুলে যাব না, ভুলে যাব না, ভুলে যাব না। নেব কৃষ্ণের শরণ আমরা সবাই, মানুষ মানুষের সন্তান আমরা সবাই, মানুষ মানুষের সন্তান। হিংসা নিন্দা বাগ বিতণ্ডা চুরি মিথ্যা ভয়ঙ্কর, পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর। হিংসা নিন্দা বাগ বিতণ্ডা চুরি মিথ্যা ভয়ঙ্কর, পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর। দুঃখ পাব নিরন্তর কলুষিত অন্তর, দুঃখ পাব নিরন্তর কলুষিত অন্তর। না না এহেন পথে থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। কেন হব এত ম্লান আমরা সবাই, মানুষ মানুষের সন্তান আমরা সবাই, মানুষ মানুষের সন্তান। আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকবো কত আর, কর্মযোগী হব মোরা দেখুকে সংসার। আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকবো কত আর, কর্মযোগী হব মোরা দেখুকে সংসার। গীতা বলে কর্মই ধর্ম, কর্মে তুষ্ট ভগবান। গীতা বলে কর্মই ধর্ম, কর্মে তুষ্ট ভগবান। না না নিষ্কর্মা হয়ে থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। দুর্লভ মানব জনম, দুর্লভ মানব জীবন আমরা সবাই, মানুষ মানুষের সন্তান আমরা সবাই, মানুষ মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলা, কেন এত অপমান আমরা সবাই, মানুষ মানুষের সন্তান। গীতার মন্ত্রে দীক্ষা নিয়ে করব বিদ্যায় উপার্জন, ব্রহ্মচর্যে ব্রতী হব সার্থক হবে জীবন। জ্ঞানে পরিপূর্ণ হব শুদ্ধ হবে অন্তর, জ্ঞানে পরিপূর্ণ হব শুদ্ধ হবে অন্তর।
না না হেন পথ ছাড়ব না আর, ছাড়ব না আর, ছাড়ব না। এ যে মহাজাগরণ আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পরহিতে ব্রতী হব, স্বার্থে অন্ধ হব না। কাম ক্রোধ লোভ মোহের শিকার মোরা হব না। পরহিতে ব্রতী হব, স্বার্থে অন্ধ হব না। কাম ক্রোধ লোভ মোহের শিকার মোরা হব না। অতি লোভে তাতি নষ্ট হয় বড় কষ্ট। অতি লোভে তাতি নষ্ট হয় বড় কষ্ট। না না কুকর্মের তো থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। হবে রিপুদমন আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, কেন এত অপমান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পিতা মাতা গুরু ভক্তি যোগায় মোদের মহাশক্তি। জ্ঞান বিদ্যায় অনুরক্তি শেষে পাব মহামুক্তি। পিতা মাতা গুরু ভক্তি যোগায় মোদের মহাশক্তি। জ্ঞান বিদ্যায় অনুরক্তি শেষে পাব মহামুক্তি। শ্রদ্ধাবান লভতে জ্ঞান ভক্তিমান শ্রীকৃষ্ণ। শ্রদ্ধাবান লভতে জ্ঞান ভক্তিমান শ্রীকৃষ্ণ। না না এহেন ভক্তি ছাড়ব না আর, ছাড়ব না আর, ছাড়ব না। এ যে মহা সমাধান, এ যে মহা সমাধান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। কেন এত অপমান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান।
লাইভটা চলছে কিনা বোঝা যাচ্ছে না, এখন পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। লাইভটা চলছে কিনা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন পড়ে শোনাচ্ছি। শাস্ত্রমতে উগ্রবাদ, দুর্নীতি তথা অশান্তির মূল রহস্য এবং তার প্রতিকার। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র অপ্রাকৃত শুদ্ধ প্রেমের প্রতিদানে শাস্ত্রজ্ঞান শূন্য, ঈশ্বর তত্ত্বজ্ঞান রহিত এবং প্রেমের মূল্যবোধ রহিত জীবের অবহেলা, অবজ্ঞা, ঘৃণা, নিন্দা, অগ্রাহ্য করা, শ্রীকৃষ্ণ এবং তার সম্পর্কযুক্ত সবাইকে অতি সাধারণ নিকৃষ্ট জীবের সমতুল্য মনে করে তাদের প্রতি বিদ্রূপের হাসি, কটাক্ষ, আঘাত, হত্যা, লুণ্ঠন, লুট, প্রতারণা, বিতাড়িত করা, শত্রুতা, দখল করা, তার সৃষ্টির উপর অত্যাচার, জননী ধরিত্রীর বক্ষে বজ্র নিক্ষেপ এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণধনকে অনাহারে অনিদ্রায় রেখে তারই সন্তানের রক্তমাংস রন্ধন করে জিহ্বার তৃপ্তি সাধনের মাধ্যমে শাস্ত্র ঈশ্বর বিরোধী কুকর্মে লিপ্ত হওয়া ইত্যাদি বিভিন্ন কারণে শ্রীকৃষ্ণ অপমানিত হয়ে প্রেম নিবেদনে বিরত হয়েছেন। নিবেদিত প্রেম প্রত্যাখ্যাত হলে প্রেমিক লজ্জিত হন এবং উদাসীন হয়ে পড়েন। ফলে অশান্তির আগুন জ্বলে উঠে। এই বিষাক্ত আগুন নিবৃত্তির সর্বোত্তম ঔষধ হল হরিনামামৃত। ক নম্বর হরিনামামৃত। শাস্ত্রের নির্দেশ বৃহন্নারদীয় পুরাণে, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিয়েব গতিরন্যথা। হরিনাম, কেবল হরিনাম। কলিযুগে হরিনাম বিনা অন্য কোনো গতি নাই। তারপর 2 নম্বর বলছি কি, কয়ের 1 নম্বর বললাম। কয়ের 2 নম্বর হচ্ছে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। সত্যযুগে ধ্যান ছিল, ত্রেতাতে যাগযজ্ঞ, দ্বাপর যুগে পরিচর্যা এবং কলিযুগে হরিনাম সংকীর্তন যজ্ঞই হল ভজন সাধনের শাস্ত্র নির্দেশিত পদ্ধতি। এই হরিনাম কীর্তনই এই ঘোর কলিযুগে ভজন সাধনের সহজতম যথাযোগ্য পন্থা। কারণ তারক ব্রহ্ম মহানাম মন্ত্র হল সর্বধর্মশাস্ত্রের সমস্ত সারের একত্রিত পরম শক্তিশালী, পরম শ্রেষ্ঠ, পরম মহৎ মন্ত্র। এই পরম শক্তিশালী মহামন্ত্র যে কোনো কার্যে পূর্ণ সফলতা এনে দিতে পারে এবং পরমেশ্বর ভগবানের সাথে মধুর সম্পর্ক স্থাপনের মাধ্যমে পরম মঙ্গল সাধন করে। 2 নম্বর, তারপরে আচ্ছা খ নম্বরে 1, 2 হয়ে গেল। এখন খ নম্বর হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে এবং তারই সুখের জন্য কর্ম করা উচিত এবং শ্রীকৃষ্ণের কাছে সব কিছুই নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করা উচিত। তাহা হইলে জ্ঞান, বুদ্ধি, সত্যতা, পবিত্রতা, কর্মদক্ষতা, সূক্ষ্ম বিচারের ক্ষমতা, আয়ু, বল, সৌন্দর্য, প্রিয়তা, প্রেম, ভক্তি, মৈত্রী, শান্তি ইত্যাদি সব কিছুই বর্ধিত হয় এবং ঈশ্বরের আনুকূল্য অর্জন করা যায় এবং যে কোনো ব্যাপারে পরম সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। গ নম্বর, ঈশ্বরকেন্দ্রিক জীবন যাপন। ঈশ্বরকেন্দ্রিক জীবন যাপন। নিশ্চিত প্রলয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় যদি সবাই ঈশ্বরকেন্দ্রিক জীবন যাপন করে। নিশ্চিত প্রলয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় যদি সবাই ঈশ্বরকেন্দ্রিক জীবন যাপন করে। শাস্ত্রমতে ধর্ম, কর্ম, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সব ব্যাপারকেই ঈশ্বরের, জনগণের, দেশের, বিশ্বের সেবা হিসাবে গ্রহণ করা উচিত। নিজের স্বার্থের দিকে ঝুঁকে পড়লে সমাজ দুর্বল হয়ে পড়ে এবং ধ্বংসের পথ প্রশস্ত হয়। নিষ্কাম ভাব নিয়ে প্রত্যেকেরই নিজের দায়িত্ব পালন করা উচিত। নিষ্কাম ভাব নিয়ে প্রত্যেকেরই নিজের দায়িত্ব পালন করা উচিত। তাতে নিজের মঙ্গল হওয়া ছাড়াও দেশের, দোষের এবং সমগ্র বিশ্বের মঙ্গল অবশ্যম্ভাবী। নিজের ধর্মশাস্ত্র সূক্ষ্মভাবে উপলব্ধি করে আমার গ্রন্থ আলোচনা করবেন। নিজের ধর্মশাস্ত্র সূক্ষ্মভাবে উপলব্ধি করে আমার গ্রন্থ আলোচনা করবেন। গ্রহণীয় এবং বর্জনীয় অনেক বিষয় থাকবে। আমার গ্রন্থ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সমাজের স্বার্থের জন্য রচিত হয়নি। সমগ্র বিশ্ব এবং সমগ্র বিশ্ববাসীর মঙ্গলের জন্যই রচিত হয়েছে। আমি একজন কৃষ্ণানুরাগী বা ঈশ্বরানুরাগী ভক্ত হিসাবে শুধু মানব জাতির জন্য চিন্তা করতে পারি না। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পরমাণু সদৃশ জীবাণু পর্যন্ত সবাই ঈশ্বরের সন্তান সন্ততি। সবার মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, প্রেম, ভক্তি জাগ্রত করাই আমার তথা ঈশ্বরানুরাগীদের সর্বশ্রেষ্ঠ কর্তব্য এবং প্রেমের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। নতুবা আমি বা বৈষ্ণবদের বা ঈশ্বরানুরাগীদের নিজের জন্য কোনো কর্ম করার প্রয়োজন নেই। ঈশ্বরের সেবাতেই বৈষ্ণব আত্মনিবেদিত। এই পৃথিবীতে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে বা হয়। তাহারা প্রেমের বাণী এবং শান্তির বাণী সহ অনেক ধর্ম প্রচার করে গেছেন এবং তাদের অনুগামীরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে, যার ফলে আমাদের কুলে নিয়ে জননী বসুন্ধরা অদ্যাবধি জীবিত আছেন। যেভাবে উগ্রপন্থীরা সাধারণ নিরীহ মানুষের মধ্যে থাকে বলেই সরকার তাদেরকে ধ্বংস করতে পারে না, ঠিক সেইভাবেই সমগ্র পৃথিবী জুড়ে ঈশ্বরানুরাগী ভক্তদের মধ্যে বিচরণকারী অত্যাচারী শক্তিশালী অসুরদের
সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান বিনাশ করতে দ্বিধাবোধ করছেন। ফলে অসুর নিধনে বিলম্ব হচ্ছে। কারণ অসুরদের নিধনের সাথে সাথে ঈশ্বরানুরাগী ভক্তদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অশান্তি যদি বাড়তেই থাকে তাহলে সেই অসুরদের সাথে আমাদের বা অন্যান্যদেরও মহাভয়ঙ্কর রুদ্ররূপী পরমেশ্বর ভগবানের ক্রোধানলে ভস্মীভূত হতে হবে। তবে যদি সবাই শান্তির পথে অগ্রসর হয় তাহলে প্রলয় থেকে সবাই রক্ষা পাবে। এখন পাঠ করতে যাচ্ছি রসিকের গ্রন্থ দর্শন। বিভিন্ন ধরনের রসিক কিভাবে এই গ্রন্থকে দেখছেন, দর্শন করছেন, কিভাবে মন্তব্য করেছেন সেটা আমি কবিতার আকারে পড়ে শোনাচ্ছি। রসিকের গ্রন্থ দর্শন। চন্দ্র সূর্য, প্রথমে চন্দ্র সূর্য তারা কি বলছে? বড় একটা জ্ঞান পেলাম এই গ্রন্থ পড়ে। চন্দ্র সূর্য বলছেন বড় একটা জ্ঞান পেলাম এই গ্রন্থ পড়ে। তারপরে রাহু বলছে কানে মন্ত্রে রসগোল্লাই কুলাকুলি করে। কানে মন্ত্রে রসগোল্লাই কুলাকুলি করে বড় একটা জ্ঞান পেলাম এই গ্রন্থ পড়ে, কানে মন্ত্রে রসগোল্লাই কুলাকুলি করে। তারপরে বুধ গ্রহ কি বলছে? বুধ তো সূর্যের নিকটে থাকে। বুধ বলছে কি কত কষ্টে সূর্যের তাপ সহ্য করি আমি, কত কষ্টে সূর্যের তাপ সহ্য করি আমি। বুধ সূর্যের নিকটে থাকে, সুতরাং এত কষ্ট হয় আর তার পক্ষে এই গ্রন্থ পড়া সম্ভব হয় না, তা বলছে কত কষ্টে সূর্যের তাপ সহ্য করি আমি। তারপরে শুক্র বলছে, শুক্র গ্রহ বলছে কি মন চায় পৃথিবীর বুকে একবার নামি। কত কষ্টে সূর্যের তাপ সহ্য করি আমি, মন চায় পৃথিবীর বুকে একবার নামি। তারপর পৃথিবী বলছে কি রসগোল্লা মোরা আগে আস্বাদন করি, কারণ এই রসগোল্লার সৃষ্টি এই পৃথিবীতে হয়েছে। সুতরাং পৃথিবী গ্রহ বলছে কি রসগোল্লা মোরা আগে আস্বাদন করি। মঙ্গল বলছে মঙ্গলের মন্ত্র সব কানে মন্ত্রে ভরি। মঙ্গলের মন্ত্র সব কানে মন্ত্রে ভরি, রসগোল্লা মোরা আগে আস্বাদন করি, মঙ্গলের মন্ত্র সব কানে মন্ত্রে ভরি। তারপর বৃহস্পতি বলছেন শাস্ত্রের কথা নিয়ে শান্তির বাণী। শাস্ত্রের কথা নিয়ে শান্তির বাণী। তারপর শনি বলছে কি দেখিতে না পারি আমি শুনি হরির ধ্বনি। শনি সবসময় চোখ বন্ধ করে থাকেন, চোখ যদি খুলেন হয়তো কারো সর্বনাশ হয়ে যাবে। তাই শনি সবসময়, এই শনি গ্রহ, এই শনিদেব সবসময় চোখ বন্ধ করে থাকেন। তো বৃহস্পতি বলছে শাস্ত্রের কথা নিয়ে শান্তির বাণী, সঙ্গে সঙ্গে শনি বলছে দেখিতে না পারি আমি শুনি হরির ধ্বনি। শাস্ত্রের কথা নিয়ে শান্তির বাণী, দেখিতে না পারি আমি শুনি হরির ধ্বনি। তারপর ইউরেনাস বলছেন, ইউরেনাস বাংলা বুঝে না, ইউরেনাস ইংলিশম্যান। ইউরেনাস বলছে কি গ্রন্থ ভালো লাগে কিন্তু ভাষা নাহি বুঝি। গ্রন্থ ভালো লাগে কিন্তু ভাষা নাহি বুঝে। তারপর আরেকজন ইংলিশম্যান নেপচুন গ্রহ বলছে কি অনুবাদের জন্য আমি পণ্ডিত একজন খুঁজি। অনুবাদের জন্য আমি পণ্ডিত একজন খুঁজি। গ্রন্থ ভালো লাগে কিন্তু ভাষা নাহি বুঝি, অনুবাদের জন্য আমি পণ্ডিত একজন খুঁজি। তারপর প্লুটো বলছে, সব থেকে দূরে থাকে প্লুটো, বলছে কি কোন গ্রন্থের কথা বলো, আমি দূরে থাকি। অর্থাৎ এত দূরে থাকি আমি এই গ্রন্থের ব্যাপারে কিছুই জানি না। তাই জিজ্ঞেস করছে কোন গ্রন্থের কথা বলো, আমি দূরে থাকি। তারপর কেতু বলছে নাক কান চোখ নাই, আমি পড়ে থাকি। কেতুর নাক কান চোখ নেই। বিষ্ণুর চক্রে ছেদন হয়েছিল,
রাহু ছিল মাথা এবং কেতু হলো দেহ। এই দেহের তো নাক কান চোখ নেই, সুতরাং কেতু বলছে নাক কান চোখ নাই, আমি পড়ে থাকি। কোন গ্রন্থের কথা বলো? আমি দূরে থাকি, নাক কান চোখ নাই, আমি পড়ে থাকি। রসিকের গ্রন্থ দর্শন এখানে শেষ হলো। এখন সমাপ্তি সঙ্গীত। বৈষ্ণব শাস্ত্র মতে সমাপ্তি সঙ্গীত। বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ রাধে বৃন্দাবনাধীপে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পদাব্জেদাইশ্বর বৈদ্যম প্রতিদান তদা গান কলা নিত্য শিষ্য ঈশ্বর শ্রীরাধিকে জনতুষ্টমাঙ্কিং করিতে মনমহে তবৈবাস্মি নো জীবামি তয়া বিনায়িত বিজ্ঞায়ত বিত্বং নয়বাং চরণান্তিকে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিত ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে अपराध सहस्राणि क्लेन्द्रणी समया दासमित्मां तस्मस्य मधुसूदन तवास्मि राधिकानाथ कर्मणमन सागरे कृष्णकर्ण तवैवास्मि जीवामि गोत्रं शरणं मां प्रपन्नस्मरणानि करकरौ प्रसादकृतं दायिष्वमय दुष्टवर्णिनि जोमास्ति यत्किञ्चित् होलुगोवर्तन च तत्सर्वमुत्तरदर्शने समयार्पितम् अहं भूतं सोऽस्मि सदा दासोऽस्मि सर्वदा त्वत्कृपापेक्षकमितमानं समर्पये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि हरे नम कृष्ण यादवाय नम यादवाय माधवाय केशवाय नम गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता भज हरि गुरु वैष्णव श्री भागवत गीता जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই যার তার মুই দাস দাসবার পদরে নম্বর পঞ্চগ্রাস এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যোগে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ তাদের চরণ সেবী ভক্ত সনে বাস জনমে জনমে হোক এই অভিলাষ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ ললিতা বিশাখায় আদি যত সখীগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীরূপ মঞ্জরি আর মঞ্জরি মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন
নন্দ যশোদা রানী আর গোপগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, কেশি ঘাট বংশীবন আর নিধুবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীরাম সুদাম আদি যত রাখালগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, যমুনা পুলি নয়ার শ্রীরা সমুদ্র, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আপন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী গুরুজি মহারাজ কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর কি জয়, শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, অনন্তগুড়ি ভক্তবৃন্দ কি জয়, এক অদ্বিতীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, এক অদ্বিতীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, বিশ্বমাতা কি জয়, হরি বল, জয় রাধে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার শান্তি কামনা করি, সবাই যাতে শান্তিতে থাকে। আজ আমার এই বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থ পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি থাকবে আপনারা সংশোধন করে গ্রহণ করবেন। এই গ্রন্থের 35টি ভিডিও আপনারা পাচ্ছেন, সব ইউটিউবে আপনারা সবাই পাবেন 35টি ভিডিও। আজ 35 নম্বর ভিডিও শেষ হলো। এই ভিডিওর সাথে সাথে আমার পাঠও সমাপ্ত হলো। খুব ভালোই হয়েছে। আগামী করল আমি তীর্থ দর্শনে, তীর্থ ভ্রমণে রওনা হব। তার আগে আমি আমার পাঠ শেষ করে নিলাম। আমি সবার মঙ্গলের জন্য এই সব রচনা করেছি আমার গুরুদেবের আদেশে নির্দেশে। মঙ্গল কতটুকু হবে, যারা অনুসরণ করবেন তাদের অবশ্যই মঙ্গল হবে, যারা অবহেলা করবেন তাদের তার মঙ্গল হওয়ার কথা নয়। যারা অনুসরণ করবেন তাদের সবার মঙ্গল হবে। আমি কারণ এসব আমার নিজস্ব কোনো কিছু নয়, শুধু সেটিং করেছি। সব শাস্ত্রীয় কথা নিয়েই কবিতাগুলো রচিত হয়েছে। শাস্ত্র সম্মত না হলে কেউ গ্রহণ করবে না। শাস্ত্রসম্মত আমি কবিতাগুলো নিয়ে এই গ্রন্থ রচনা করেছি যাতে জগতের মঙ্গল হয়। আর হিংসায় পরিপূর্ণ এই জগতে কিভাবে শান্তি আনা যায় তার জন্য আমি সমস্ত জীবন একটা সাধনার মতো এই গ্রন্থ রচনা করেছি। অনেক আগে 2004 ইংরেজিতে রচনা করেছিলাম। গ্রন্থ মানে পাবলিশ করতে পারছিলাম না, তাই আর কত পাবলিশ করব। এটা তো বিশ্ব শান্তির ব্যাপার, কতটা গ্রন্থ পাবলিশ করলে তা সম্ভব হবে, কিন্তু এত ক্ষমতা তো আমার নেই। সুতরাং আজ অনলাইনের মাধ্যমে আমি ভিডিও ছেড়ে দিলাম যাতে সবাই ভিডিও শুনে উপকৃত হয়, সৎ পথে চলে শান্তিতে থাকে। তার জন্য এই চেষ্টা করেছি। যদিও অনেক কষ্ট, অনেক চিন্তা ধারণা করতে হয়,
তবু আমি জগতের শান্তির যে আমি ভজন সাধন নিয়ে থাকি, কিন্তু আমার তো ভজন সাধন নিয়ে থাকে, আমার তো সেদিকে চিন্তা নেই। কিন্তু সবাই যাতে ভজন সাধন করে সবাই যাতে শান্তিতে থাকে, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। যাই হোক, এতদিনে শেষ হলো। আপনারা ইউটিউবে কানে রসগোল্লা মন্ত্র টাইপ করলেই আমার সব ভিডিও পেয়ে যাবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইরকম নাম্বারিং আছে। হ্যাঁ, সুতরাং আপনারা সবাই অনুসরণ করবেন। কি লিখেছি, বিশ্বশান্তি তো বলছি, কিন্তু কি বিশ্বশান্তি লিখেছি সেটা তো দেখার আগ্রহ আপনাদের থাকতে হয়। আর সবার জন্যই তো, আমার নিজের জন্য তো আর এত সব করিনি। আমি তো ভজন সাধন নিয়ে থাকি, কিন্তু এই ভজন সাধনের সহজ সরল কৃষ্ণ ভজনের একটা গ্রন্থ লেখার ইচ্ছা ছিল। সেটা লিখতে গিয়ে এত কিছু বেরিয়েছে যখন, তা কেন ছেড়ে দেব? জগতের মঙ্গলের জন্য যখন এসে গেছে এত কবিতা, তাই জগৎকে উপহার দিলাম এই গ্রন্থ। আমি গ্রন্থ তৈরি করে উপহার দিতে সেই রকম পারিনি, কারণ অসংখ্য এই সমস্ত বিশ্বের এত মানুষ, সবাইকে তো গ্রন্থ তৈরি করে পৌঁছে দিতে পারবো না। তাই ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়লাম, যাতে সবাই এই ভিডিও দেখতে পায়, অনুসরণ করে, শ্রবণ করে, গ্রহণ করে। এই জন্যই আমি এই চেষ্টা করলাম। যাই হোক, বয়স হয়ে গেছে, পেনশন পেয়ে গেছি, কতদিন থাকবো, তা এটা শেষ করলাম। গ্রন্থ রচনা না করলেও দুঃখ নেই, এই ভিডিওগুলো আমি ইউটিউবে সব ছাড়তে পারলাম, এটাই আমার আনন্দ। কতটুকু কি হবে তা তো সব ঈশ্বরের ইচ্ছা। পরমেশ্বর ভগবানের মঙ্গলের জন্য, জগতের সবার মঙ্গলের জন্য এই গ্রন্থ রচনা হয়েছে। জগতের সবাই যদি ভালো থাকে, তাতে ভগবানের মঙ্গল হয়, পরমেশ্বর ভগবান আনন্দিত হন। পরমেশ্বর ভগবানের প্রকৃত উদ্দেশ্য হলো পরমেশ্বর ভগবানকে আনন্দ দান করা। সবাইকে যদি আনন্দ দিতে পারি, সবার মনে যদি শান্তি আনতে পারি, তাতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, তাতে ভগবান খুশি হন, আনন্দিত হন। কারণ এই জগৎ ভগবানের নিজের হাতের সৃষ্টি। সবাই যদি আনন্দে থাকে, ভগবান অত্যন্ত খুশি হন। তাই এটা ভগবানেরও সেবা এবং জীবেরও সেবা, সবার সেবার জন্য এই গ্রন্থ রচিত হয়েছে। সবাই যদি গ্রহণ করে, তাহলে সবার মঙ্গল। যে গ্রহণ করবে তার মঙ্গল, আর যে গ্রহণ করবে না, তা তিনি যেরকম আছেন সেরকমই থাকবেন। যাই হোক, আমি আজ পাঠ শেষ করলাম। কত ভুল ত্রুটি থাকবে, আমার ইচ্ছা কিন্তু খারাপ নয়, জগতের মঙ্গল, যে সবাই যাতে ভালো থাকে, এই ইচ্ছা নিয়েই গ্রন্থ রচনা করেছি। সুতরাং আপনারা সবাই এই গ্রন্থ নিয়ে সন্তুষ্ট থাকবেন, গ্রন্থ অনুসরণ করবেন। এই কিভাবে শান্তি আসবে লাইনে লাইনে লেখা আছে, তা দেখে নেবেন। আমার অনুরোধ, বিনম্র অনুরোধ রইল, আমার বিনম্র অনুরোধ রইল, আপনারা সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আগামীকাল আমি তীর্থ পর্যটনে রওনা হব, কারণ বয়স হয়ে গেছে, এখন তীর্থ দর্শন করতে হয়, ভগবানের লীলাস্থানগুলো দেখার বড় ইচ্ছা। যাই হোক, এখানে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ।